Good morning. Have a nice day. Welcome back to my another new vlog. This is Fauji Lifestyle. I hope তোমরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, সেফটি আছি। তো সকাল সকাল আবার একটু নতুন ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো এখন আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেলো। তারপর মেয়েকে ঘুম থেকে উঠালাম, বেডরুম থেকে নিয়ে এলাম, এসে ডাইনিংয়ে একটু বসলাম। তো মেয়ে আজকে ঘুমই ছাড়ছে না, মানে বলছি উঠো বেটু, কত গল্প শোনাচ্ছি, অনেক কিছু বলছে, আদর করছি, তাও উঠছে না। বলছে না যাব না, স্কুল যাব না। না মা, কাল পরশু দুদিন ছুটি থাকবে, শনি রবি, তাহলে আজকে স্কুল যাও। অনেক কিছু বলার পরে দেখো চোখটা এখন খুলেছে। তারপরে ডাইরেক্ট নিয়ে চলে গেলাম বাথরুমে ফ্রেশ করার জন্য। তা এখন ব্রাশ করছে, ব্রাশটা একটু ধুয়ে দিলাম, কেননা ব্রাশ বাচ্চাকে বা বড়োদের প্রথমে ধুয়ে নিয়ে কলগা লাগানোটা উচিত। কেননা বাইরে কি থাকবে না থাকবে, কি পড়বে, আবার ঢাকনা লাগা ব্রাশ হলে আলাদা ব্যাপার, এটা ঢাকনা লাগা নয়। সেই জন্য তো মেয়েকে এখন আমি ব্রাশটা করে দিই। মেয়ে নিজেই করবে, ওই টুলটা দেখতে পাচ্ছ, টুলের উপরে উঠবে, উঠে নিজেই বেসিনের উপরে ব্রাশ করবে, আমাকে ব্রাশ করতে লাগে না, শুধু লাগিয়ে দিলেই হবে পেস্টটা। কোনোদিন নিজেই লাগিয়ে নেয়। আর দেখো ব্রাশটা করে নিচ্ছে। তারপরে ওকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দেবো, গিয়ে ব্রেকফাস্টটা খেয়ে নেবে, তারপরে ড্রেস পরিয়ে তখন স্কুলে দিয়ে আসবো। তো আজকে ওয়েদারটা একটু মেঘলা আছে, জানি না বৃষ্টি হবে কি না। গরমটা একটু আছে, কিন্তু মেঘলা ওয়েদার। পুরো দিন কী হতে চলেছে জানি না, আমার সঙ্গে দেখো তাহলেই দেখতে পাবে পুরো দিন কী হতে চলেছে। গরম না ঠান্ডা না বৃষ্টি হবে জানি না ঠিক। মেয়ে দেখো কালকে হাতে পুরো রেড কালি দিয়ে পেন্সিল দিয়ে কেঁকেছিল, এখন ওইটাকে হ্যান্ড ওয়াশ করছে, না হচ্ছে ম্যাম বকবে সেই জন্য। তারপর মেয়েকে ড্রেস পরিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টটা হাফ রুটি খেয়েছে, ওই ভিতরে চকলেট দিয়া, আর অর্ধেক বলছিল খাবো না। আমরা ঠিক আছে রেখে দাও। তারপরে ওকে ড্রেস পরানো হলো, চুল বাঁধিয়ে দেওয়া হলো, সব কিছু তৈরি করে দেওয়ার পরে বলছে মা আমি ওই অর্ধেকটাও খাবো। আমরা ঠিক আছে খেয়ে নাও। আর আজকে মেয়ে টিফিনে দিয়েছিলাম ধোসা আর চাটনি, আর কলা দিয়েছিলাম, বলে ম্যাঙ্গো নাও। তা ম্যাঙ্গোটা একটু কাটতে গেলাম, দেখলাম শক্ত হয়ে আছে, সেই জন্য ম্যাঙ্গোটা দিলাম না। তো মেয়েকে আমি স্কুলে দিয়ে চলে এলাম। এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি। একদিকে পালং শাকের জন্য প্রিপারেশন চলছে, আর একদিকে মাছ ভাজা চলছে। মাছের ঝোল আর পালং শাকটা বানিয়ে রেখে যাব, তারপরে এসে আলু ভাতে বা আলু চোখা কিছু একটা বানাবো, মানে আলু চোখাই বানাবো, কেন মেয়ে ওইটা দারুণ ভালোবাসে খেতে। তা দেখো আমার মাছগুলো এখন একদিক ভাজা হয়ে গেছে ভালোভাবে, অন্য দিকটা ভেজে নিচ্ছি। তারপরে ঝোলটা বানিয়ে নেবো, কারণ আমি আগে থেকেই পুরো পেস্ট মশলা করে রেখে দিয়েছি, ফটাফট এখন করে নেবো। তা হাজব্যান্ড এখন বাইরেটা ধুচ্ছে, কেননা 6:30টার পানি এসছে, এখন 7টা অবধি পানিটা থাকবে, এখন 7:30 বাজছে, তখনও পানিটা আছে। সেই জন্য বলছে আমি পুরো এই দিকটা সামনেটা ধুয়ে দিই, কেননা তুমি তো প্রতিদিন বিকেলে ধোও, আজকে আমি ধুয়ে দিই, তোমার একটু হেল্প করে দিই। আমরা ঠিক আছে ধুয়ে দাও। সামনেটা ধুচ্ছে, তারপরে হাজব্যান্ডের স্নান করে দিলে তখন হাজব্যান্ডের ব্রেকফাস্ট আমি রেডি করে দেবো। এদিকে দেখো বলতে আমার পালং শাকটাও রেডি হয়ে গেছে, পুরো ভাজা হয়ে গেছে। আর এখন গার্ডেনের কচি শাক, মানে 2 মিনিটেই কত সুন্দর হয়ে যাচ্ছে রান্না। এদিকে আমার মাছের মশলাটা হয়ে গেছে, তারপরে গরম পানি দিয়ে দেবো, তারপরে মাছগুলোকে দিয়ে দেবো, না মশলার মধ্যে প্রথমে মাছগুলোকে দেবো, হালকা একটু পানি দিয়ে ঢেকে দেবো, 2 মিনিট মতো রেখে দেবো, তারপরে আমি গরম পানি ঝোলের জন্য পুরো অ্যাড করব। কেননা মশলাটা পুরো মাছের মধ্যে ঢুকলে তবেই ফ্লেভারটা আসবে, খেতে ভালো লাগবে। তো দেখো আমি হালকা একটু পানি দিয়ে এখন 2-3 মিনিটের জন্য বসিয়ে দিলাম, পরে আবার পানি দেবো। তো এখন দেখো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ওর ব্রেকফাস্ট, হাজব্যান্ড খেয়ে নিচ্ছে। তারপরে হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি স্নান করে এসে এখন আমার ব্রেকফাস্টটা বানিয়েছি। আমার জন্য ধোসা বানিয়েছি, আমি 2টো বানিয়েছি, প্রথমে একটা হয়ে গেল আর একটা বানিয়ে নিচ্ছি। যে বানানো হয়ে গেলে আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কাপড় ধোয়া ছিল না, দুপুরে এসে দেবো কাপড়, কারণ এখন অল্পই কাপড় আছে। দুপুরে ওর বাপির কাপড়গুলো আসবে, মেয়ে যেটা স্কুল থেকে গেছে সেটা, তারপরে আমি স্নান করবো, যে কাপড়গুলো একসঙ্গে জড়ো হবে সেগুলো এসে বিকেলে ধুয়ে নেব। তো এখন আমার ব্রেকফাস্টটা নিয়ে বসে গেছি, এবার আমি ব্রেকফাস্ট করব। চা করে নিলাম, কেন চা আজকে কমই ছিল, 1 কাপ মতো করেছিলাম আমি সকালে, সেটা খাওয়া হয়ে গেছে, ফির দুবারে চা বানালাম। তো এখন আমি ধোসাটা আর চাটনিটা খাই। আমাকে তো ধোসা আর ওয়েদারটা একটু ঠান্ডা আছে, সেরকম গরম নেই দেখছি, তা ধোসা খেতে ভালোই লাগছে। ঠান্ডা
ওয়েদারে গরম গরম চা আর সঙ্গে চাটনি আর ধোসা দারুণ জমে যাবে। তো যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, কেননা 3 দিন ধরে ফ্রিজের পানি খাচ্ছি আর ওই রকম গরম ওয়েদার, ঠান্ডা লেগে যাচ্ছে, বারে বারে কাশি হচ্ছে। ঠান্ডা বলতে কি, কাশি হচ্ছে, গলাটা খুসখুস করছে আর কাশি হচ্ছে, বারে বারে ভয়েস দিতে কষ্ট হচ্ছে, বারে বারে অফ করতে হচ্ছে আর ভয়েস দিতে হচ্ছে। তা আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বেডশিটগুলো ঝাড়ু চেঞ্জ করতে হবে, আজকে পুরো চেঞ্জ করব, তারপর বিছানাটাকে ঝাড়ু দিয়ে পুরো টান টান করে বিছিয়ে তারপর আমি ক্লাসে যাব। আর 2-1টা বাদবাকি কাপড় আছে, সেগুলোকে ফোল্ড করব, তারপর আলমিরার মধ্যে রাখবো, তারপরে বাদবাকি কাজগুলো করে নেবো। আর ঝাড়ু পোছা তো আমার সকালেই হয়ে গেছে। একদিকে মাছের ঝোল বানাচ্ছিলাম আর একদিকে শাক বানাচ্ছিলাম, ওটা গ্যাসে হালকা আঁচ দিয়ে দিয়েছিলাম, আর একদিকে আমি ঝাড়ু পোছাটা ওই ফাঁকে করে নিয়েছি। আর কাল পরশু 2 দিন ছুটি আছে, ওই 2 দিনে তখন ডিপ ক্লিনগুলো কালকে করে নেবো। পুরো রুমে, ডাইনিংয়ে ঝুল টুল যেগুলো হয়েছে 1 সপ্তাহের মধ্যে, সেগুলোকে ঝেড়ে দেবো। পুরো যেগুলোতে ডাস্ট পড়েছে বেশি, সেগুলোকে ক্লিন করে নেবো। তা এখন আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। এখন আমি ক্লাস থেকে চলে এসেছি, তা প্রচণ্ড গরম করছে। তা আমি এসেই প্রথমে, সকালে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, কিন্তু যখন ক্লাস থেকে বাড়ি আসছিলাম প্রচণ্ড গরম, মেয়েকে নিলাম, এত গরম টিকা যাচ্ছিল না। এসেই আমি কালকে যে শেক বানিয়েছিলাম সেটা ছিল, হাজব্যান্ড খায়নি, কালকে 2 গ্লাস বানিয়েছিলাম, 1 গ্লাস অলরেডি বেঁচে ছিল, সেইটা আমি এখন বের করে খাচ্ছি। তো গরম তো, ঠান্ডা জিনিসটা খাচ্ছি, এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা, মানে বলে বোঝানো যাবে না যে গরমে ঠান্ডা জিনিস খেলে যে অনুভূতিটা হয়, যখন খাবে তখনই বুঝতে পারবে। আমি খাচ্ছিলাম আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আলু চোখার জন্য আলু সেদ্ধ করতে দিয়েছি, আর বেগুন আর টমাটো পুড়াতে দিয়েছি, একসঙ্গে মিক্স করে চোখা বানাবো। এদিকে মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি, মেয়ে মাছ ভাজা আলু চোখা দিয়ে ভাত খাচ্ছে, আর মাছের ঝোল নিয়েছে, কেন ঝোলওয়ালা মাছ খাবে না, মাছ ভাজা নেবে, আর মাছের ঝোলটা মেয়েকে খাওয়ার জন্য। আজকের মেনুতে আছে দেখো, ভাত বানিয়েলাম, মেয়েকে ভাত খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। এদিকে করেছি মাছের ঝোল, আমার জন্য আলু চোখাটা করে নিলাম, হাজব্যান্ড কখন আসবে জানি না, ওর জন্য পরে করব, কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি তো খারাপ হয়ে যাবে। আর এখানে করেছি পালং শাকের তরকারি। প্রচণ্ড মেঘ লেগেছে, আমরা এখন যাচ্ছি ক্যান্টিন, ওয়েদারটা দারুণ সুন্দর, তো ভাবলাম এই অবস্থায় চলে যাই ক্যান্টিনটা, টাইমও পাচ্ছি না, মশারির আইটেম সব শেষ হয়ে গেছে, তাই যাই ফটাফট মাল করে নিয়ে চলে আসি। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তো ক্যান্টিনে চলে এসেছি, দেখো এখন এসেছি ব্যাগ কাউন্টারে, কেননা গ্রসারির সামানগুলো সব নেওয়া হয়েছে, যেগুলো যেগুলো ছিল সেগুলো নিয়ে নিলাম। আর দেখলাম যে কী ব্যাগের কালেকশন এসছে, একবার দেখিতে এলাম। তো প্রচুর ব্যাগের কালেকশন, আমেরিকান স্টোরি, সাফারি, আরও অন্যান্য কোম্পানির ব্যাগ সব আছে। তো এদিকে গ্রসারির টাইমে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য ভিডিও করা হয়নি, আর প্রচণ্ড মেঘও লেগেছিলো, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। আর মেয়ে আর হাজব্যান্ড কুলফি খেলো, কেননা আমার শরীরটা এমনিতে খারাপ করছে, সেই জন্য আমি ঠান্ডাকে অ্যাভয়েড করলাম, ঠান্ডা খেতে ভালো লাগছে না, একবার এসে শেক খেয়েছি ঠান্ডা। তো বন্ধুরা দেখো, আমি ক্যান্টিন গিয়েছিলাম, ক্যান্টিন থেকে গ্রসারি কিছু সামান নিয়ে এলাম, সবগুলো পাইনি, যেগুলো যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে এসেছি। দেখো প্রথমেই আমাদের ঘর যাবো আর কয়েকদিন পরে, তো আমাদের কুরবানি এসছে, তা সেই জন্য মশলাগুলো পেলাম আজকে, সেই জন্য 3 প্যাকেট চিকেন মশলা নিয়ে নিলাম, 3 প্যাকেট মাটন মশলা নিলাম, যেগুলো আছে ক্যান্টিনে সেগুলো আস্তে আস্তে নিয়ে রাখছে এখন। এটা মেয়ে একটা নিল ভুজিয়ার প্যাকেট, মেয়ের পছন্দ, নিয়েছি একটা শার্ট, যেটা ডেলি ইউজ হবে, নিয়েছি মেয়ের জন্য 2 প্যাকেট ম্যাগি, একটা শ্যাম্পু যেটা ডেলি ইউজ, এটাও মেয়ের একটা ফেভারিট ম্যারিগোল্ড বিস্কিট, মেয়ের পছন্দ এটা। এটা হচ্ছে হাজব্যান্ড নিল, হাজব্যান্ডের পছন্দের একটা বিস্কিট। এখানে নিয়েছি পোহা ব্রেকফাস্টে বানানোর জন্য, এটা তো গ্লুকন ডি, ডেলিকার ইউজ, এখন গরমের দিনে হাজব্যান্ডকে এসেই দিতে হবে, মেয়েকে দিতে হবে, আমারও তো এটা পছন্দ নয়। এটা নিয়েছি 2টো থালা মাজা সাবান, কলিন শেষ হয়ে গিয়েছিল, নিয়ে এলাম একটা কলিন, একটা গুড ডে বিস্কিট, 1 প্যাকেট নমকিন,
আর দুটো হ্যান্ড ওয়াশের পাউচ। এখানে এনেছি আমার পছন্দের বিস্কিট নোনতা, এটা আমার, এটাও মেয়ের পছন্দের बिस्किट ओरियो ড্রাক ফ্যান্টাস, এটা মেয়ের। बहुत फेवरेट है बस। এটা হচ্ছে কোলগেট নাই ম্যাকফেস। আর এটা হচ্ছে হাজব্যান্ডের ডেলি ব্রেকফাস্টে এখন চলবে মুসলি। এইগুলোই আজকে পেয়েছি ক্যান্টিনে, এই সামানগুলোই আজকে নিয়ে এলাম, যেগুলো ছিল। আর যেগুলো এখনো মেয়ের সাবান ছিল না, মেয়ের কিছুই নেই, পাউডার যেগুলো পাইনি সেগুলো আবার পরে অন্য ক্যান্টিনে দেখা যাবে। যেগুলো আজকে পেয়েছি সেগুলো নিয়ে এসেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আমি চাটা বানিয়ে নিলাম, কেননা হালকা হাওয়া দিচ্ছে, মেঘ লেগেছে প্রচণ্ড, কিন্তু বৃষ্টি হলো না। হাজব্যান্ড বললো ঠান্ডা ওয়েদার করছে, আমি বাইরে ব্যালকনিতে বসে আছি, তুমি চা করো, তারপর চা খাবো। তারপর আমি বললাম বাইরে না ঠান্ডা হাওয়া দিচ্ছে না, তুমি ভিতরে চলে এসো, ফ্যান চালাবো, ভিতরে ঠান্ডা লাগবে একটু, বাইরে গরম হাওয়া দিচ্ছে। তো ডেকে নিলাম, ভিতরে বসলো ডাইনিংয়ে। তো এখন আমরা চাটা খাচ্ছি। তো মানে গলাতে এতটাই ব্যথা করছে কি বলবো, যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখনই বুঝতে পারছিলাম, দিনে সারাদিন কিছুই বুঝতে পারিনি, একটু বুঝতে পারছিলাম, রাতে যখন ভয়েস দিচ্ছিলাম তখনই মানে পুরো বুঝতে পারছি যে কতটা কষ্ট আমার হচ্ছে। তারপরে যদি আইসক্রিমটা খেতাম তাহলে আরও কষ্ট হতো, কেননা কালকে যে মেয়ে আমাকে গিফট দিয়েছিল, আইসক্রিমটা নিয়ে এসেছিলো আমাকে, সেটাও আমি খাইনি, মেয়েকে দিয়ে দিয়েছি, দুপুরবেলাতে মেয়ে খেয়ে নিয়েছে। তারপরে আবার বিকেলে ওরা আইসক্রিম খেলো, তখন আমাকে বললো না একটা আইসক্রিম, তখন আমি খেলাম না। আর ওই আমার বেশি হচ্ছে যে কালকে শেক খেয়েছি, তারপর আজকে এসে খেলাম, তারপর ফ্রিজের পানি খাচ্ছি 3 দিন ধরে, সেই কারণে আরও বেশি হচ্ছে। তো একটু নমকিন টেস্ট করে দেখছি আমি, যে এটা হচ্ছে খাটা মিঠা, টেস্ট করে দেখলাম, আমার মনের মতো নয়। দেখো বন্ধুরা, আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর প্রচণ্ড মেঘ লেগেছিল, কিন্তু পুরো মেঘ দেখো চলে গেল, আকাশে আর একটুও মেঘ নেই, পুরো আবার গরম ধরিয়েছে। তো এখন কী করবো, একটু বসে থাকি, মেয়ে খেলছে, তারপরে রান্না করব, মেয়েকে পড়তে বসাবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো, বাই।